আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। সম্মানীয় দিনী ভাই, আপনাদের সামনে একটি ফজিলতপূর্ণ হাদিস বলার চেষ্টা করব। আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাদিস বর্ণনাকারী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে দিনে 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100টি গুনাহ ক্ষমা করবে এবং 100টি তার আমলনামায় নেকি লিখে দেবে এবং 10টি গোলাম আজাদ করার নেকি পাবে। আর সেই দিনে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। এই দোয়াটি তার রক্ষা কবচ হিসেবে ব্যবহার হবে এবং সেই দিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় উত্তম ব্যক্তি হবে। আর এই হাদিসটা আছে মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2302। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।